2 দিন ব্যাপী মাহফিল তো ছিল মাঠে। তো দ্বিতীয় দিন আল্লাহ তাআলা হুকুম চেঞ্জ করে বললেন যে এখন সুন্দর হয়েছে মাহফিল, আমার ঘরেই বসো। গতকালকে আমার উঠানে বসছো, আজকে আমার ঘরেই বসো। তো এই জন্য আল্লাহ তাআলা গতকালকের হুকুম চেঞ্জ করে আজকে হুকুম নতুন দিছে। তো নিঃসন্দেহে নতুন হুকুম আগেরটার চাইতে উত্তম হয়েছে, কারণ মসজিদ ওই মাঠের চাইতে তো নিঃসন্দেহে দাম বেশি। খায়রু বিকাইল আরদ, জমিনের সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় ঘর, প্রিয় জায়গা মসজিদ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদেই বসবার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মূল কথা হলো ওইটাই, বান্দা নারাজ না হওয়া, কোনো ব্যাপারেই অসন্তুষ্টি না হওয়া। বৃষ্টিটা আমগো মাহফিল খাইয়া দিছে, শেষ করে দিছে। বৃষ্টিটা এবার আর টাইম পাইছে না। বৃষ্টিটা কালকে হলেও তো হইতো, কালকে হলে কালকে যাদের মাহফিল তারা যদি আপনারা এসে জিগায় যে আপনি আপনার বৃষ্টির থেকে বাঁচার জন্য আমগোর উপরে বৃষ্টিটা চাইলেন কেন, কি অবস্থা তারা। এই জন্য এইটা কোনো কথা হইতে পারে না, এইটা কোনো যুক্তি না, বরং মালিকের ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালার উপরে রাজি থাকা, খুশি থাকা, এটাই বান্দার জন্য উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকার তৌফিক দান করে। এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। রিজা বিল কাজা, আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট হওয়া, এটা যদি বান্দার কলিজার মধ্যে বসে, জীবন খুব সহজ হয়। আপনি সারা বছর হাসবেন, আপনি কাঁদবেন না কেন? আপনি সারা জীবন সুখে থাকবেন, কখনোই দুঃখ পেরেশানি হবে না কেন? আরেকজন সারা জীবন দুঃখ করুক। এই যে সুখ আমার কোনো অধিকার না, দুঃখ আমার কোনো ব্যর্থতা না, বরং হাসি কিংবা কান্না দুইটাই আল্লাহ তাআলার ইচ্ছা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা, আল্লাহই হাসান, আল্লাহই কাঁদান। তাহলে মুখের হাসি আল্লাহরই দান, চোখের কান্না আল্লাহরই দান। আল্লাহরই সুস্থ আল্লাহই রাখেন, অসুস্থতা রোগ ব্যাধি আল্লাহই দেন, আল্লাহই দেন। প্রতিটা উপকার আল্লাহর পক্ষ থেকেই আসে, প্রতিটা মুসিবত পেরেশানি আল্লাহর পক্ষ থেকেই আসে। ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রেখো, গোটা পৃথিবী মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে, তাইলে কোনো উপকার করতে পারবে না, কেবল সেই উপকারটাই তোমার হবে যা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন, ওইটাই হবে। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। সবাই যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা মুসিবতে ফেলবে, বিপদে ফেলবে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো মুসিবত হবে না, কেবল সেই মুসিবতটাই হবে যা আল্লাহ তাআলা তোমার জন্য ফয়সালা করেছেন, লিখে রেখেছেন।